আমি যদি আমার টিনেজে ফিরে যেতে পারতাম তাহলে আমি অতি অবশ্যই না বলা শিখতাম। এখন হয়তো আমি না বলতে শিখেছি, কিন্তু আগে আমার এই না বলাতেই প্রচণ্ড রকমভাবে প্রবলেম হতো। আমি হয়তো জানি যে এটা ঠিক, কিন্তু ঠিকটা জেনেও আমি ঠিক বলতে পারতাম না। কোথাও না কোথাও অন্যদের ইচ্ছেকে প্রাধান্য দেওয়ার জন্য আমি নিজের ইমোশনকে সাপ্রেস করতাম। হয়তো এখন বুঝতে পারি ঠিক সময় ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলাটা কতটা জরুরি। নইলে এটা আমাদের ভবিষ্যতে মারাত্মক রকম একটা প্রভাব ফেলতে পারে। কোথাও না কোথাও এই ঠিককে ঠিক এবং ভুলকে না ভুল না বলার ফলে এটা আমাদের ডিসিশন মেকিং যে এবিলিটি সেটাকে নষ্ট করে দেয়। আমরা অনেক সময় নিজেদের নেওয়া ডিসিশনই হয়তো, যেটা আমরা নিজেদের ইনস্টিংক্ট থেকে নিয়েছি, হয়তো সেটা ঠিক, কিন্তু নিজেদেরকে আমরা সেকেন্ড গেস করি যে ঠিক করছি তো এটা, আরেকটা সেকেন্ড চান্স দিয়ে দেখি, আর এর ফলেই আমরা ভুল ডিসিশনটা নিই। তাই সঠিক সময় না বলাটা ভীষণভাবে জরুরি। এতে কি হয়, আমাদের ডিসিশন মেকিং এবিলিটি তৈরি হয়, একটা কনফিডেন্স আমরা ফিল করি। আর যদি এই জিনিসটা করতে না পারি, আমরা নিজেদের অজান্তেই অন্য মানুষের নিয়ন্ত্রণে চলে আসি, আর তাদের ইচ্ছে বা তাদের ভাবনা থেকে কোথাও না কোথাও আমরা কাজ করি। তারা এক কথায় আমাদেরকে চালনা করে। ছোটোবেলায়ও এরকম হয়, আমাদের হয়তো একরকমভাবে সাজার ইচ্ছে, কিন্তু আমাদের বাবা মা হয়তো সেই ইচ্ছেটাকে আমাদের সাপোর্ট করে না। তাই আমাদের তাদের ইচ্ছেটাকেই নিজেদের ইচ্ছে বলে মেনে নিতে হয়। কারণ ইন্ডিয়াতে, আমি অন্য কোনো ড্রেসের কথা বলছি না, হয়তো সাধারণভাবে একটা উদাহরণ দিতে পারি। হয়তো অনেক বাড়িতে বাবা মা চান যে ছেলে বা মেয়ে ট্র্যাডিশনাল জামা কাপড় পরুক, কিন্তু ছেলে বা মেয়েটি, হয়তো একটি মেয়ের এক্সাম্পলই দিচ্ছি, হয়তো মেয়েটি চায় সে জিন্স টপ পরবে, বাবা মা চান মেয়ে চুড়িদার পরবে। সেটি যখন স্বাভাবিকভাবে একটি মেয়ে করতে পারে না, তখনই হয়ে যায় মেয়েটি সমাজের চোখে বাজে, এবং তাকে তার ইচ্ছে ছেড়ে বাবা মায়ের মতামতকে মেনে নিতে হয়। আমাদের মারা একটা সার্টেন পরিবেশে মানুষ হয়েছে, যেখানে ছোটোবেলা থেকে তারা যেভাবে মানুষ হয়েছে, যেটা তাদের কাছে নর্মাল, সেটা তারা আমাদেরকেও নর্মাল হিসেবে বোঝাতে চায়, কিন্তু আমরা জানি সেটা নর্মাল নয়। তাদের মধ্যে একটা ট্রমা থেকে যায়, সেই ট্রমা থেকেই তারা অপারেট করে, এবং কোথাও না কোথাও সেই ট্রমেটিক সাইকেলটা আমাদের মধ্যেও তারা এই সমস্ত কাজকর্মের মাধ্যমে নিজেদের অজান্তেই আনতে চায়। কিন্তু আমরা বুঝতে শিখেছি, আমরা জানি যে কোনটা ঠিক কোনটা ভুল। তাই সময় থাকতেই না বলুন, রেজ ইওর ভয়েস, যাতে ভবিষ্যতে আপনারও ছেলে মেয়ে হবে, ভবিষ্যতে নতুন প্রজন্মে যাতে এই ট্রমেটিক সাইকেল না এন্টার করে বা পাস অন করে, সেই দিকটা আপনাকেই দেখতে হবে। তাই না বলা শিখুন, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট।